আসসালামু আলাইকুম। আজকে পবিত্র রমজান মাসের 6 নম্বর রোজা। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা সকলে মনে করছেন রমজান মাস আমরা বড়ি ভর্তা খাবো না। সকলের ভুল ধারণা। আমরা পরিবারের সবাই ইফতারের পরে বড়ি ভর্তা খাইছি। কীভাবে কি বানাইলাম সকল কিছু আজকে আপনারা দেখতে পারবেন। কীভাবে বড়ি ভর্তা তৈরি করছি ওইটা আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। তো সকলে আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আমাদেরকে যে বড়িগুলো কিনছি ওই বড়িগুলোকে পাটায় রেখে এভাবে ভেঙে নিতে হবে। যদি বড়ি বিচিগুলো আস্তে রেখে যায় তাহলে এগুলোকে আবার রিপিট করে ভাঙতে হবে। আজকে কোনো ক্লিপ কাটবো না, যতটুকু বানাইছি 5 মিনিটে আপনাদেরকে দেখাবো। আর প্রথমে আমরা এই বড়িগুলো ছেঁচছি। এখন আমরা ছেঁচছি, আপনাদের বাসায় এটাকে কি বলে জানি না, ছেঁচাকে। তো আমরা বাসায় বলি ছেঁচছি। আর এখানে আমরা একটা মুচি নিয়েছি, লাস্টে মুচিটাকে কেটে দেব। আর আপনারা কিছু মরিচ নিয়ে রাখবেন। মরিচ নিলে হবে কি বইটা ঝাল ঝাল লাগবে। আর এটা বইটা বানাচ্ছে আমার আম্মু। তো আপনারা দেখে কীভাবে বানায়, যারা পারেন তারা জানাবেন, যারা পারেন না তারা আমাদের মতো বানাতে পারেন। সকালে মনে করছেন রমজান মাস কি বড়ি ভর্তা খাবে না, কিন্তু আমরা হচ্ছে বড়ি পাগল। তো রমজান মাসে আমরা যদি বড়ি মিস দিই তাহলে এটা হলো না, পাগলের কাহিনী। তো রমজান মাস যেহেতু আমরা বড়িটা মিস দিই, আমরা রোজা রাখলাম সারাদিন, এখন ইফতারি পরে আমরা বড়িটা খাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের মুচি যেটা আছে ওইটাকে আমার আম্মু এখানে ভেঙে ফেলছে, মানে সেচে দিচ্ছে, সেচে এটার সাথে মিক্স করে দেবে। মুচিটা একটু বড় হলে ভালো হতো, সাইজ মতো আপনি নিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে ফেলবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে সেচছে মুচিটাকে এবং বড়িগুলোকে। আজকে যদি ক্লিপ কাটবো না, সকল ক্লিপ দেখাবো কীভাবে কী করছি না করছি। আপনাদেরকে এটা তৈরির জন্য যা যা করতে হবে, মরিচ নিতে হবে। তো মরিচগুলোকে ভালোভাবে দিয়ে নিতে হবে, মানে পরিষ্কার করে নিতে হবে পানিতে ভিজিয়ে। তারপর এখানে কী নেবেন আপনারা, এখন নেবেন আপনার ধনে পাতা নিয়ে এগুলোকে আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন বা পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। তারপর ধনে পাতাগুলো ভিজিয়ে রাখবেন, যদি এটার গন্ধটা দীর্ঘস্থায়ী থাকে, মানে বইটা খেতে স্বাদ লাগে। দেখতে পাচ্ছেন আমার আম্মু এখানে ইয়াটাকে, যেটা মরিচ আছে এই মরিচটাকে কীভাবে ছেঁচছে পাটায় ফেলে, কাঁচা মরিচকে। আপনারা শুকনা মরিচ নেবেন না কখনো, কাঁচা মরিচ নিলে এটা খাওয়ার টেস্ট আলাদা, একটু ঝাল ঝাল লাগবে, খেতে মজা পাবেন। তো তারপর আমরা এখন ধনেপাতা যেগুলো নিছি এই ধনেপাতাগুলো দেবো। আগে মরিচটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে এটার সাথে, যদি খেতে মজা লাগে এবং ঝাল ঝাল লাগে। স্পাইসি হবে, স্পাইসি যাতে হবে, পরিবর্তাটা তো মজা লাগবে। আর ক্যামেরাম্যান আমি ছিলাম না, অন্য কেউ ছিল, তাই ভিডিওটা এরকম হয়েছে। এখন আমরা ধনে পাতাগুলোকে ধোয়া শেষ, যেহেতু পাতাটা থেকে পানিটা মুট করে পানিটা ফেলে দিচ্ছি। এখন পাতাগুলোকে আমরা ছেঁচে নেব। তো ছেঁচে নেব, তারপর এখানে আমরা এটাকে এবার পাটায় ফেলে আবার সেম মরিচের মতো কাজ করব। তো এখান থেকে ওখানে আমরা চলে আসছি, বড়িটাকে এখন আরও ভালোভাবে মিক্স করতে হবে। এবং এখানে আমরা আরও কিছু বড়ি নিয়েছি, মানে অল্প কিছু বড়ি দিয়ে এতগুলো মরিচের সাথে অ্যাডজাস্ট হবে না, তাই আমরা আরও কিছু বড়ি নিয়ে ফেলেছি এখানে। তো এখন আমাদের এটাকে পাটায় বাতা শেষ। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ যতটুকু লবণ লাগে ওইটুকু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আবার আমরা সেম কাজটা করব। তো কাজটা শেষ আমাদের। তো এখন আমরা এটাকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমরা এটাকে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে এখানে হালকা চিনি দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে আমাদের বড়ি ভর্তা। তো আমার আম্মু এটা খেয়ে টেস্ট করছে কীরকম হয়েছে। এখন আমার আম্মু এটাকে বাটিতে নিচ্ছে, আমরা এটাকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের এটা এখানে নেওয়া শেষ, তো পুরোটা নেওয়া শেষ। এখন আমরা এখানে কি দেবো, এখানে শুধু এখন আমরা চিনিটা দেবো। চিনি দিলে পারফেক্ট। দেখতে পাচ্ছেন বইটার কালারটা কীরকম হয়েছে ভর্তার, খেতে অনেক স্বাদ হয়েছে। আমরা খাইছি, লাস্টে ক্লিপটা দেখতে পারবেন। মানে মোটামুটি বললে কম হবে, মশলা অনেক ভালো হয়েছে। এখন আমরা এখানে চিনি দিচ্ছি, সরকারি চিনি। চিনিটাকে পর্যাপ্ত পরিমাণ দিবেন, কম হলে পরে দেখবেন কি টক লাগতেছে বা ঝাল ঝাল হয়ে গেছে বেশি। আর কম দিলে মনে করবেন টক লাগতেছে, ঝাল ঝাল, বেশি দিলে মনে করবেন মিষ্টি লাগতেছে বেশি, মানে ঝাল হইতেছে না, টক হইতেছে না। তো চিনিটাকে আপনাদের পর্যাপ্ত দিতে হবে, যতগুলো বড়ি ততগুলো দিতে হবে। এখানে আমাদের হালকা একটু বেশি হয়ে গেছে চিনি, তাই আমরা আর কিছু বড়ি দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এরকম সাইজের কাঁচা কাঁচা বড়ি। পাকনা বড়ি হলে আপনারা ভর্তা বানিয়ে মজা পাবেনই না, অথচ আপনাদের টাইমটা নষ্ট হবে। তো ট্রাই করবেন কাঁচা বড়ি নেওয়ার জন্য, কারণ কাঁচা বড়ি খাওয়ার ভিতরে আলাদা স্বাদ, আলাদা টেস্ট আছে। তো আমরা এখন এটাকে সেম প্রসেসে করবো। তো এই ক্লিপটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে খাবো, এখন সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কিরকম হয় সকলে জানাবেন। আমি খাই এখান থেকে, দেখেন ঠিক আছে। সকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাই। আসসালামু আলাইকুম।